শহীদ জিয়ার আদর্শের সৈনিক তোফাজ্জল হোসেন খান দিলীপ। কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার তোফাজ্জল হোসেন খান দিলীপ সভাপতি, কটিয়াদী থানা বিএনপি। এলাকার অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি তিনি। পরপর দুইবার কটিয়াদী পৌর মেয়রের দায়িত্ব পালন করেছেন। তিনি প্রথম বুলেটিনের সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামালের সাথে একান্ত এক সাক্ষাৎকারে বলেন, এলাকার জনগণ চাইলে তিনি কটিয়াদী, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ 2 থেকে এমপি নির্বাচন করবেন এবং যদি নির্বাচিত হতে পারেন তিনি তার এলাকার সার্বিক উন্নয়ন, মাদক মুক্ত সমাজ গঠন এবং শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অগ্রগতির প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, বিগত সরকারের আমলে রাস্তাঘাটের কিছু উন্নয়ন ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রায় উপেক্ষিত। যদি জনগণ আমাকে নির্বাচিত করে তাহলে আমি এলাকার উন্নয়নে প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা গ্রহণ করব। বিশেষ করে বিগত সরকারের অসম্পূর্ণ উন্নয়নের কাজ সম্পাদন করব। তিনি আরও বলেন, মাদক আমাদের যুব সমাজকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। মাদক মুক্ত সমাজ গঠনে প্রশাসনের ভূমিকা অনস্বীকার্য। প্রশাসনের পাশাপাশি এলাকার সাধারণ জনগণকে সচেতন থাকতে হবে। সকলের সর্বাঙ্গীন সহযোগিতা নিয়ে আমি যুব সমাজকে মাদক মুক্ত রাখতে কার্যকরী ভূমিকা গ্রহণ করব। সেখানে তার আরও অনেক শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। তারা বলেন, তোফাজ্জল হোসেন খান দিলীপের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত হলে এলাকাবাসী এর সুফল ভোগ করবে। মহান আল্লাহ সকলের মঙ্গল করুন, আমিন। এই সাক্ষাৎকারের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সংগ্রহে ছিলেন ক্রাইম রিপোর্টার নুসরাত চৌধুরী। প্রথম বুলেটিন। সম্পাদক ও প্রকাশক প্রথম বুলেটিন। তো আজকে আমরা উপস্থিত হয়েছি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানা। আজকে অতিথি হিসেবে যিনি রয়েছেন জনাব তোফাজ্জল হোসেন খান দিলীপ, সভাপতি, কটিয়াদী থানা বিএনপি। তো আজকে সাগরগুলি বেশি ছিল, সেগুলিকে প্রাধান্য দিয়ে বিভিন্ন ওয়ার্ডে বা বিভিন্ন এলাকা ভিত্তিক আমি কাজ করেছি। অবশ্যই ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর উত্তর দিয়েছেন। তো জনগণের যে চাওয়া, আমি আশা করি যে জনগণ আপনাকে বিপুল ভোটের মাধ্যমে জয়ী করবে। আসলে আমরা জানি যে হেলথ ইজ সোর্স অফ অল হ্যাপিনেস, স্বাস্থ্য সকল সুখের মূল। সেই হিসেবে আমাদের কিন্তু সেই কিশোরগঞ্জে একটা মেডিকেল কলেজ আছে, আমাদের কটিয়াদী কিন্তু একটা মেডিকেল কলেজের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে জনগণ যে আপনাকে বিপুল ভোটের মাধ্যমে জয়ী করে, আপনাদের এরকম কোন প্রসেস আছে কিনা যে একটা মেডিকেল কলেজ করে জনগণের আরও পাশে থাকার জন্য? না, সেটা তো অবশ্যই, হ্যাঁ, সেটা সময় বলে দিবে। কারণ আমি মুখে বললাম, কিন্তু সেটা যদি বাস্তবতার মধ্যে যদি না আনতে পারি, কাজে সময়ই বলে দিবে এটা কথা। তবে প্রয়োজন সেটা আমি চেষ্টা করব ইনশাল্লাহ। যে আসলে আমি আপনাদের জনগণের পক্ষ থেকে আমি বলছি যে আপনাদের যেটা চাওয়া পাওয়া এটা আপনাদের অবশ্যই পূরণ হবে। কারণ আসলে আপনাদের যে চাওয়া পাওয়া আছে এটা আমাদের এই জিয়ার আদর্শের সৈনিক তোফাজ্জল হোসেন খান দিলীপ, সভাপতি, কটিয়াদী থানা, উনি কিন্তু আসলে এগুলো জানে। কারণ উনি একাধিকবার 14 বছর একটানা আপনাদের সেবা করে আসছে, তাই জানে যে এখানে কি কি প্রয়োজন। তো আমি জানতে চাচ্ছি, আপনি এবার বলছেন যে মাদক, তো মাদক একটা ভাইরাস, তো মাদক মুক্ত সেই কটিয়াদী করার জন্য আপনার কী ধরনের পদক্ষেপ রয়েছে? মাদক মুক্ত পরিবেশ করার জন্য সর্বপ্রথম তো একটা প্রশাসনের সহযোগিতা লাগবে। পাশাপাশি যে আমাদের যে যুব সমাজ, তারা যে মাদকের প্রতি যেভাবে আকৃষ্ট হচ্ছে সেগুলিকে নিরুৎসাহিত করার জন্য আমরা বিভিন্ন সভা, সেমিনার এবং গ্রাম পর্যায়ে বা ওয়ার্ড ভিত্তিক আমরা সেই ব্যবস্থা আমরা সামাজিক পর্যায়ে নিব। সাধারণ মানুষ যারা আছে তাদেরকে সচেতন করি। ওইগুলি যে আজকে একটা পরিবার, সমাজ, দেশকে ধ্বংস করে, এই জিনিসগুলি আমরা প্রত্যেক মানুষকে আমরা বুঝিয়ে
আমরা একটা পর্যায়ে নিয়ে আসতে সচেষ্ট। যে মাদক মুক্ত বা জিরো টলারেন্স আনতে আপনার কিরকম সময় লাগতে পারে? না, সেটা যদি সে দায়িত্ব পাওয়া যায়, সেটা দায়িত্ব পাওয়ার পর একটা এলাকা থেকে মাদক মুক্ত করার জন্য পুলিশ প্রশাসন যদি আন্তরিকভাবে সহযোগিতা করে, সেটার জন্য আপনার 1 মাসই যথেষ্ট। যে অনেক সুন্দর কথা বলেছেন। আমরা এইমাত্র সাক্ষাৎকার নিয়ে আসছি অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম। তা উনি আসলে আমাদেরকে বলেছে যে এখানে যে মাদকের যে ছড়াছড়ি চলছে, আমি আশা করি অল্প সময়ের মধ্যেই এটা নিয়ন্ত্রণ করা সম্ভব যদি এলাকার লোকে আমাকে সাপোর্ট দেয়। তারপরে তো সুন্দর একটা কথা বলেছেন যে প্রশাসন যদি হেল্প করে, তার মানে প্রশাসনকে আপনার হেল্প করবেন, প্রশাসন আপনাদেরকে হেল্প করবে, এভাবে কিন্তু মাদক মুক্ত ঘোষণা করা সম্ভব। তো আমি সর্বশেষ বলতে চাচ্ছি যে এই কটিয়াদি জনগণ যে আপনাকে এত ভালোবাসে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলার আছে? তাদের উদ্দেশ্যে কি বলবো, কারণ এখন তো আমরা কোনো পরিবেশ পাচ্ছি না, কারণ এখন তো আমরা দল ও সরকারে আসি না। জি, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে আমরা এখন কথা বলার সুযোগ পাচ্ছি। মানে নাইমা মারছে কানা মামা, নাইমা মুছে কানা মামা। কারণ এখন যে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে, ওনারা ওনাদের মতো কাজ করছে। আমি আমার অবস্থানে থেকে আমি সরকারি কোনো কাজেই যে বিভিন্ন ধরনের যে সমস্যা জটিলতা সৃষ্টি হবে, এগুলি থেকে আমি সবসময় নিজেকে হেফাজত রাখতে চেষ্টা করি। তাদের সহায়ক হিসাবে আমি সবসময় কাজ করে যাই। আর কিছু কিছু ছেলে পেলে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য অথবা দলের নাম বিক্রি করে যারা এই ধরনের কিছু অনিয়ম করছে, সেগুলির সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। কারণ এই পট পরিবর্তনের পরে বেশ কয়েক মাস পার হয়ে গেল, কিন্তু আপনার খবর নিয়ে দেখেন এই কটিয়াদিতে আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কটিয়াদি থানা বিএনপি সোচ্চার এবং কোনো ধরনের অন্যায় অনিয়মকে আমরা জিরো টলারেন্সে রেখেছি। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশগুলিকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক ইউনিয়নে আমরা বিভিন্ন ধরনের মিটিং করতেছি। আমরা মিটিং করে করে সাধারণ নেতাকর্মীদেরকে আমরা বুঝাইতে সক্ষম হয়েছি বা বুঝাচ্ছি যে কোনো ধরনের অন্যায় অনিয়মকে প্রশ্রয় দেওয়া যাবে না, এবং আমার দলের মধ্যেও যদি কেউ অন্যায় করে তাকে দল থেকে বহিষ্কার করার নির্দেশ রয়ে গেছে। ইতিমধ্যে 2 একজনকে অলরেডি বহিষ্কার করা হয়েছে অনিয়মের কারণে, এবং আরও কিছু প্রক্রিয়াধীনও বা তাদেরকে নোটিশের মধ্যে রাখা হয়েছে। যদি অন্যায় থেকে তারা নিজেদেরকে নিজেরা হেফাজত না করে, আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশকে যারা অমান্য করবে তাদেরকে আমরা ছাড় দিব না, এবং তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনবো প্রয়োজন। অশেষ ধন্যবাদ। তো দর্শক, আমরা কথা বলছিলাম শহীদ জিয়ার আদর্শের সৈনিক মানবিক তোফাজ্জল হোসেন খান দিলীপ, সভাপতি কটিয়াদি থানা বিএনপি। আসলে আমি মনে করব যে বাংলাদেশের 300 আসনের মধ্যে আমাদের যে আজকের যে জিয়ার আদর্শের সৈনিক তোফাজ্জল হোসেন খান দিলীপ এরকম যদি প্রতিনিধি হয়, সংসদ সদস্য হয়, আমি আশা করব যে বাংলাদেশকে অল্প সময়ের মধ্যে বিশ্বের রোল মডেল মাদক মুক্ত একটা বাংলাদেশ উপহার দিতে পারবে। তাই আমি সবাইকে বলবো যে আমাদের মানবিক তোফাজ্জল হোসেন খান দিলীপের মতন যাতে আমাদের প্রত্যেকটা সংসদ সদস্য হয়। তো আমি জনগণের উদ্দেশ্যে এটাই বলবো, আপনারা ওনাকে ভালোবাসেন, আর উনি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে। আপনারা আমাদেরকে জানাচ্ছিলেন যে একটা মেডিকেল কলেজ প্রয়োজন, উনি কথা বলেছে আমাদের আজকে লাইভ প্রোগ্রামে। উনি বলেছে যে ওনার এই চিন্তা আছে যে একটা মেডিকেল কলেজ হসপিটাল এই কটিয়াদি পাখুন্দাবাসীর জন্য বিশেষ প্রয়োজন। তাই আপনারা পাশে থাকবেন এবং এরকম ব্যক্তিদেরকেই ভোট দিবেন এবং বাংলাদেশটাকে একটা উন্নয়নশীল বাংলাদেশ বিশ্বের মডেলে উপহার দিবেন। তো আজকে শেষ পথে আমি আসছি। তো আমি বলতে চাচ্ছি যে আপনি প্রথমে বলছেন যে মাদক মুক্ত একটা এই কটিয়াদি পাখুন্দিয়া বিশ্বের মডেলে উপহার দেওয়ার জন্য, তো সেই ক্ষেত্রে আপনার কোনো এই নিরাময় কেন্দ্র আছে কিনা বা প্রয়োজন কিনা? না, কটিয়াদিতে কোনো নিরাময় কেন্দ্র নেই। তা আপনি বলতে চাচ্ছেন যে কটিয়াদিতে একটা নিরাময় কেন্দ্র প্রয়োজন? এটা প্রয়োজন, এটা তো স্বাভাবিক, কিন্তু এটা সময় বলে দিবে, কারণ এই মুহূর্তে তো আর নিরাময় কেন্দ্র অনেক জায়গায় তারা বাণিজ্যিক ভিত্তিতে করেছে, কিন্তু আমি এটা চাই। আমি চাই এটা যেন সত্যিকার অর্থেই মানুষকে একটা মোটিফাই করার মতন একটা সুন্দর পরিবেশের একটা নিরাময় কেন্দ্র হোক।
তা এই ধরনের সুযোগ যদি আমার জীবনে আমি পাই তাহলে আমিও